একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় হেরে যাওয়া বা ব্যর্থতার মুহূর্ত কোনটা ছিল? পরীক্ষায় ফেল, ইন্টারভিউতে ব্যর্থতা, বিচ্ছেদের অন্ধকার মুহূর্ত, নাকি জীবনের কোনো স্বপ্ন ভেঙে যাওয়া সময়? আর সেই মুহূর্তে আপনার ঠিক কি মনে হয়েছিল? সব শেষ, আর পারবো না, আমার দ্বারা কিছু হবে না। যদি কখনো এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজ আমি আপনাকে বলবো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ, ব্যর্থতা মানে দুঃখ, কষ্ট, তবে এক বড় শিক্ষা। জীবন হচ্ছে একটা দীর্ঘ পথ চলা। এ পথে আপনি যতবার হারবেন বা ব্যর্থ হবেন, ঠিক ততবারই নতুন কিছু শিখতে পারবেন। কারণ ব্যর্থ হওয়ার পরই বোঝা যায় আপনার করা ভুলগুলো কোথায় ছিল। তখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, এই কাজ বা এই কারণে আমি হেরে গিয়েছি। তাই কোনো সময় ব্যর্থ হলে বা হেরে গেলে ভেঙে পড়বেন না। কারণ হয়তো আজ আপনি ব্যর্থ হলেন, কিন্তু আগামীতে এই ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাই আপনাকে পথ চলার দিক নির্দেশনা দিবে। আমরা অনেক সময় কোনো কিছুতে ব্যর্থ হলে ভেঙে তো পড়ি, পাশাপাশি পরবর্তীতে আর সেটা করতে চাই না। সেই কাজের প্রতি আমাদের ইচ্ছাই হারিয়ে যায়। তবে আমি বলবো, আপনি এ সময়ে কাঁদুন, ভেঙে পড়ুন, কিন্তু হাল ছেড়ে দেবেন না, কোনোভাবেই না। যদি কোনো কাজে বা স্বপ্নের দিকে এগোতে গিয়ে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আবার শুরু করুন। যদি আপনার প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে তাকে তার মতো থাকতে দিন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষের কাছ থেকে কোনো কিছু জোর করে পাওয়ার ইচ্ছা দেখাতে নেই, বরং তার মতো তাকে থাকতে দেওয়াটাই বড় মনের পরিচয়। কিন্তু জীবনে চলার পথে কোনো কাজ বা লক্ষ্যের দিকে এগোতে গিয়ে যদি ব্যর্থ হন, তাহলে হাল না ছেড়ে আবার শুরু করাটাই হলো রয়্যালটির পরিচয়। একটা ইতিহাস বলি। সাল 1879 ঘটনা। আমেরিকার এডিসন নামের এক আবিষ্কারক বৈদ্যুতিক বাল্ব তৈরির যাত্রাপথে বহুবার ব্যর্থ হয়েছিলেন। অনেক মানুষ তাকে বলেছিল, এটা অসম্ভব, তুমি পারবে না। কিন্তু এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় শিখেছি যে কোনগুলো কাজ করে আর কোনগুলো করে না। এভাবেই চেষ্টা করতে করতে অবশেষে তিনি বাল্ব তৈরিতে সক্ষম হলেন। আর তখন থেকেই এডিসনের তৈরি বাল্ব প্রথমবারের মতো একটি ঘরকে দীর্ঘ সময় ধরে আলোকিত করতে পেরেছিল, যা সারা বিশ্বের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এরকম আমাদের চারপাশে ছোট ছোট অনেক উদাহরণ আছে। যে মানুষটা একবার ব্যবসায় ধসে পড়েছে, সে আবার উঠে দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য গড়েছে। অনেকেই পরীক্ষায় বা ইন্টারভিউতে ফেল করেছে, কিন্তু আবার চেষ্টা করে সফল হয়েছে। আবার কেউ সম্পর্কের বিচ্ছেদের মুখোমুখি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সে হারানো মানুষটার থেকেও আরো ভালো কিছু পেয়েছে। এরকম অনেক ইতিহাস ঘটেছে বা এখনো ঘটতেই আছে। তাই আপনিও সেই মনোভাব নিয়ে চলুন, যাতে ব্যর্থতা আপনাকে দুর্বল করতে না পারে, শুধু শিক্ষাই যেন দিয়ে যায়। আর সেই শিক্ষা গ্রহণ করেই যেন আপনি সাফল্যের পথে পা দিতে পারেন। ব্যর্থতা আপনাকে 3টে শিক্ষা খুব ভালোভাবে দিয়ে যাবে। প্রথমত, আপনাকে দিক নির্দেশনা দেবে, কোথায় ভুল হলো সেটা শিখিয়ে দেবে। দ্বিতীয়ত, ব্যর্থতা আপনাকে শক্ত করবে। যতবার হারবেন, ততবারই আপনার মনের ভিতরে দৃঢ়তা ছুঁয়ে দিয়ে যাবে। তৃতীয়ত, কেন এবং কোন কারণে আপনি ব্যর্থ হলেন সেটা জানতে পারবেন। তাই মনে রাখবেন, হেরে যাওয়া বা ব্যর্থতা সাফল্যের বিপরীত শব্দ নয়, বরং ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। আজ আপনি যদি ব্যর্থ হন, ভয় পাবেন না। হয়তো এই ব্যর্থতাই আপনাকে তৈরি করছে আগামী দিনের জন্য। হয়তো এই ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় বিজয়ের গল্প। তাই এখন থেকে যখনই হারবেন, মনে করবেন এটা শেষ নয়, এটা শুধু শেখার সুযোগ। আর সেই শেখাই একদিন আপনাকে নিয়ে যাবে সবচেয়ে বড় সাফল্যের দরজায়। তাই আজ থেকেই ব্যর্থতাকে শিক্ষক বানিয়ে এগিয়ে যান সামনের দিকে, এবং আগামীতে সাফল্যের আলো আপনার জীবনে ছড়িয়ে পড়ুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন মাস্টার মোটিভার্সিটিতে।